2024 সালের আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যা হয়। বন্যায় রাজ্যের 8টি জেলাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যার ক্ষয়ক্ষতি নির্ধারণ করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে 14,287 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছিল। কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে 7,080 কোটি টাকা ক্ষয়ক্ষতি পুনর্গঠনে রাজ্যকে দেওয়া হবে বলে জানায়। এরই মধ্যে এনডিআরএফ ফান্ড থেকে 40 কোটি এবং পরে আরও 25 কোটি টাকা প্রদান করা হয়। এই অর্থরাশি দিয়ে বন্যায় ক্ষয়ক্ষতি পুনর্গঠনের উদ্যোগ শুরু করা হয়। এই ক্ষেত্রে আরও টাকা প্রয়োজন, তাই কেন্দ্রের নির্ধারিত অর্থরাশি অতি দ্রুত প্রদানের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নিকট দাবি করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সম্প্রতি রাজস্থানের জয়সালমীরে প্রি বাজেট মিটিংয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নিকট এই দাবি পেশ করেন। মঙ্গলবার বিজেপির রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অন্ধ্রপ্রদেশ হয়েছে, আপনারা সকলে জানেন। তো আমাদের যে রাজ্যে ক্ষতি হয়েছে, এই টাকার বিনিময়ে প্রায় এদের একটা প্রপোজাল ছিল যে মিনিমাম 7,080 কোটি টাকা, যাতে আমাদের রাজ্যকে রেস্টোরেশন করা, ক্ষতি এই যে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হয়েছে সেটাকে যাতে আবারও পুনরুদ্ধার করা যায়, তার জন্য এটা আবেদন করেছে। তো ভারত সরকারের থেকে একটা সময় আমাদেরকে 40 কোটি টাকা, আমাদের এনডিআরএফ এর থেকে অ্যাডভান্স যেটা পাওয়ার সেটা আমরা দিয়ে দিয়েছে। পরবর্তী সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরও 25 কোটি টাকা আমাদেরকে দিয়েছেন, কিন্তু এটা তো সবটা নয়। তো আমরা সেটা নিয়ে বিভিন্ন সময় দাবি করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আমিও ব্যক্তিগতভাবে প্রি বাজেট মিটিংয়ে যখন আমাদের রাজস্থানের জয়সালমের হয়েছে গত 20 তারিখে, তো সেখানে মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজির সামনে সেখানে আমাদের আবেদন ছিল, আমি জোরালো দাবি করেছি যে নির্ধারিত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তাদের অর্গানাইজেশন যে সিদ্ধান্ত নিয়েছে এই টাকাটা অতি সত্য যাতে টাকাটা আমাদেরকে দেওয়া হয়। ছোট্ট রাজ্য, আপনারা জানেন আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা একটা নির্দিষ্ট। আমরা তারপরেও আমাদের মোটামুটিভাবে যে ক্ষতি হয়েছে সেটাকে কভার করার জন্য রাজ্য সরকার নিজের কোষাগার থেকে আমরা প্রায় 564 কোটি টাকা আমরা দিয়ে কিন্তু কিছুটা অন্তত মানুষের সচল করার ব্যবস্থা করেছি, মানুষের কাছে সহযোগিতা পাঠিয়েছি। এখন ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং এরপরেও যে আমাদের এরপরে ভারত সরকারের বাজেট আর কিছুদিন পরে হবে, আমাদের দেখতে হবে সেখানে কি করছে। মাননীয় মুখ্যমন্ত্রী আবার যাবেন, এটা আবেদন করবেন। আমার বিশ্বাস এটা যত সম্ভব একবারে না হোক, দফায় দফায় সে টাকা আমরা পেতে থাকবো। এটা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আরও জানান, বন্যায় ক্ষয়ক্ষতি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকারের কোষাগার থেকে ক্ষয়ক্ষতি পুনর্গঠনের কাজ ত্বরান্বিত করতে 564 কোটি টাকা মঞ্জুর করেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।